আমাদের এই জমিনে যারা দুর্বল করতে চেয়েছে আর আল্লাহ চাইছে আমাদের শক্তিশালী করতে। এমন শক্তিশালী করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, 125 বছর প্রায় এর বয়স, 125 বছরের হিস্ট্রিতে ইসলামী ছাত্র শিবির এই 25 সালে জুলাই পরবর্তী অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান। ফিরআউন এই জমিনে তার অপোনেন্ট যারা, তাদেরকে দুর্বল করার জন্য কতগুলো পলিসি নিয়েছিল। প্রথমত তার দলের মধ্যে সে বিভাজন তৈরি করে ফেলেছিল, দেশের জাতির মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল। দ্বিতীয় যে কাজটা সে করছিল, পুরুষদেরকে হত্যা করতো, যারা তার বিরোধিতা করতো, নারীদেরকে আর সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা থেকে বিরত রাখতো। এরপরে ফেতনা ফেসাদ সৃষ্টি করেছিল তার, যাতে তার এগেইনস্টে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট না থাকে। বাংলাদেশের সাথে এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে এগুলো দেখবেন মিলে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আর আমি চেয়েছিলাম যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে এই জমিনে ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এখানের আইম্মা নেতা বানাতে, আর তাদেরকে আমি ওয়ারিস উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম। আর এটা হামান কারুনের জন্য যতই কষ্টের কারণ হোক না কেন, তারা অনেক কষ্ট করছে এদেরকে দুর্বল করে রাখার জন্য, ভাবছে শেষ হয়ে যাবে। তা আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, আমরা বলি 2009 সালে আমি ছাত্র শিবিরের সদস্য শপথ গ্রহণ করি। তো এই সময়ে সংগঠনের যে গ্রোথ, যে অবস্থা আমি দেখেছি, আর আওয়ামী রিজিমের পরে এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের গ্রোথ স্বাভাবিক অবস্থার চাইতেও কয়েক গুণ বেশি বাড়িয়ে দিয়েছে, যেটা এর আগে 35 বছরে আমরা পারি না। তার মানে আমাদের এই জমিনে যারা দুর্বল করতে চেয়েছে আর আল্লাহ চাইছে আমাদের শক্তিশালী করতে। এমন শক্তিশালী করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, 125 বছর প্রায় এর বয়স, 125 বছরের হিস্ট্রিতে ইসলামী ছাত্র শিবির এই 25 সালে জুলাই পরবর্তী অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এটা তো শত বছরের ইতিহাসে একটা রিমার্কেবল একটা ঘটনা। এবং যেই ক্যাম্পাসে আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল, আমাদের নামে মানুষকে পিটাইলে তার কোনো বিচার হইতো না, মারার পরে এরপরে অর্ধমৃত অবস্থায় আমাদের ভাইদেরকে নিয়ে জেলখানায় দিলে আমাদের নামেই আবার অস্ত্র মামলা দেওয়া হতো। এমন ভাবে আমাদেরকে দুর্বল করতে চেয়েছে। তো এমন হয়েছে 14-15 সালের দিকে তো হল থেকে ধরে ধরে 100-র উপরে ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেলখানায় ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতা পেয়ে কামরুল ভাইকে পিটিয়ে হত্যা করছিল, তার বিচার হয় নাই। কামরুল ভাই শুধু ছাত্র শিবির করে এই কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনটা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সেখানে সম্মানিত